আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মাংস খেতে ভালোবাসি। আর শীতকালে আমরা কি মাংস খেতে ভালোবাসি সবাই জানেন। সবচেয়ে মজার মাংস হচ্ছে হাঁসের মাংস। শীতকালে আমরা বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, যেখানে যাই না কেন আমাদের একটাই টার্গেট থাকে হাঁসের মাংস খাবো। আর হাঁসের মাংস খেতে কে না পছন্দ করে। শীতের কনকনে ঠান্ডায় চলে যায় যারা, আমরা ঢাকা শহরে থাকি তারা নীলক্ষেত চলে যায়, ওয়েস্টার্নে চলে যায় শুধু একমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য। হাঁসের মাংস খেতে পছন্দ করেন কিন্তু হাঁসের মাংস পরিষ্কার করতে চান না। হাঁসের মাংসতে একটু খুনখুনে গন্ধ আসে, হাঁসের মাংসের স্বাদ হয় না। আজকের ভিডিওতে পুরো টিপ সহ আপনাদের সাথে তুলে ধরবো বাটা মশলায় কিভাবে হাঁসের মাংস রান্না করবেন, হাঁস কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে দুর্গন্ধযুক্ত হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে রান্না করব চীনে হাঁস। চীনা হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি প্রায় এটা 4.5 কেজি ওজনের একটা চীনা হাঁস নিয়ে নিয়েছি। যে পশমগুলো ফেলে দিয়ে এটাকে আমি ভালো করে আপনার পরিষ্কার করে নিয়েছি। তো আমি এটা বাসায় করেছি। আমি প্রথমে গরম পানি দিয়ে ভালো করে এটাকে উপরের যে পশমগুলো আছে এগুলো ফেলে দিয়েছি। তো মাদের কাছে দেখেছি যখন হাঁসগুলা রান্না করতো, হাঁসগুলোকে যদি একটু আমরা পোড়া পোড়া না করি তাহলে কিন্তু হাঁসের মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না। একটু পোড়া পোড়া হলে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাকে আমার হাঁসটা পুড়ে দিচ্ছে আমার শাশুড়ি হাঁসের মাংসটাকে এইভাবে। তারপর হচ্ছে যে হাঁসের মাংসটাকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপরে আমি আবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আরও 5-10 মিনিট এভাবে ভালো করে পরিষ্কার করে নেব। হাঁসের মাংসটাকে যদি আপনি স্বাদ পেতে চান একটু যে আগুনে বা বাড়িতে তো আমরা যখন দেখেছি মাছাছিরা বাইরে যে খেরে আগুন দিয়ে তারপর ঝুঁকে নিয়েছে। তো হাঁসের মাংসটাকে আমি এখন চুলা যাতে এটা নিয়েছে আমার কাছে, যাতে এখানে কোনো খড়কুটো নেই তাই আমি চুলা থেকে এটাকে চেকে নিয়েছি যাতে ছোট ছোট যে পশমগুলা থাকে সেগুলা হচ্ছে যে চলে যাবে। হাঁসের মাংস পরিষ্কার করার সময় অবশ্যই একটু হলুদ আর একটু যে লবণ বা কিছু মেখে দিয়ে যদি আপনি একটু কিছু দিয়ে একটু চাকা দেন তাহলে ছোট ছোট যে আপনার পশমগুলো থাকে সেগুলো কিন্তু চলে যাবে। তো এখন আমি হাঁসের মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে পরিষ্কার করে নিলে কখনো হাঁসের মাংসতে গন্ধ আসবে না। হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি একটা বাটা মশলার জন্য নিয়ে নিচ্ছি মশলা। শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ধনিয়া নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1/2 চামচ, জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ দিয়ে আমি এখন ওগুলোকে ভিজিয়ে রেখেছি গরম পানিতে 10 মিনিটের জন্য। এদিকে আমি হাঁসের মাংসটা রান্না করব সরিষার তেলে। আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টা সাদা কালো এলাচ আর 6টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, তেজপাতা, লং, দারচিনি, জয়ত্রী। তারপরে হচ্ছে এটা হচ্ছে পিপল। এটা কিন্তু একটু স্পাইসি, এটা দিলে কিন্তু আপনার হাঁসের মাংসের স্বাদটা একটু বেড়ে যাবে। তা আমি এখানে অর্ধেক দিয়ে দিয়েছি। তারপর এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম। সব মশলাগুলো কিন্তু আমি আবার ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আপনার আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু বাটা মশলা হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, দিয়ে আরও 1 মিনিট এখন মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা যে কোনো কিছু রান্না করি না কেন, মাছ মাংস যাই কিছু রান্না করি না কেন, কিন্তু সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, সব কিছু রান্নার স্বাদটা আসবে কিন্তু মশলা কষানোর উপরে। তো এখন স্বাদ মতন লবণ দিয়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম বাটা মশলা যেটা, ওগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আরও 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটু দিয়েছি হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এই মশলাটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে স্পেশাল হাঁসের মাংস এবং বিভিন্ন মাংসের যেমন গরু, খাসি, সবগুলা মাংসের বিরিয়ানি, তেহরির সবটারই কিন্তু একটা মশলা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। হাঁসের মাংসতে আপনার একটু স্বাদটা পাবেন, একটু আদার পরিমাণটা বেশি দিবেন যাতে হাঁসের মাংসতে যে একটা খুনখুনে গন্ধ বলেন আপনারা সেটা কিন্তু চলে যাবে। হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি হয় আর ঝাল ঝাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি পানি ছাড়া এই হাঁসের মাংসটা মিনিমাম এভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট। এখন ডেকে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। অফ ক্যামেরায় আমি কিছুটা নাড়াচাড়া করে দেব যাতে পাতিলের তলানিতে না বেঁচে যায়।
বন্ধুরা, আমার চ্যানেলে আরও কয়েকটি হাঁসের মাংস রান্না করা আছে, বিভিন্ন স্টাইলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের এই হাঁসের মাংসটা বাটা মশলা দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। সাথে থাকবে পাকিস্তানি রসুন। আলু দিয়ে হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। এখানে ছোট ছোট নতুন আলু আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে আরও 10 মিনিট এখন আমি কষিয়ে নেব। পানি ছাড়া আপনার প্রায় 50%-এর মতো আমি হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। যারা গ্রামে আছেন তারা তো মাটির চুলা রান্নলে অন্যরকম একটা স্বাদই কিন্তু চলে আসবে। মাটির চুলার স্বাদ তো আর আমরা গ্যাসের চুলা পাচ্ছি না, তাই একটু সময় করে কষিয়ে রান্না করবেন, তাহলে হাঁসের মাংসটা হবে সেরা সেরা। মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি আপনাকে দিতে হবে, তাহলে আপনার মাংসের কালারটা সুন্দর থাকবে আর দ্রুত কিন্তু সিদ্ধ হবে। তো আমি এখানে 4 গ্লাস দিয়ে দিয়েছি গরম পানি, দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা চিনে আসে। একটু সময় লাগবে রান্না করতে, সেম একদম গরু মাংসের মতন রান্না করতে সময় লাগে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও 20 মিনিট রান্না করব। বন্ধুরা, আমি যাতে পুরান ঢাকার বাসিন্দা, শীতকালের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিরিয়ানি সারা বছর খাওয়া হলো, কিন্তু শীতকালে খুবই ফেমাস পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, তেহেরি, তারপর হচ্ছে নিহারি, সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর চট্টগ্রামের মেয়ে অনুযায়ী চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনা মেজবানি মাংস, তারপরে বিভিন্ন রকমের ভর্তার আইটেমও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। মেজবানি মাংস হতে সব আইটেমই। মাংসটা প্রায় 90% সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোট আপনার রসুন। এটা পাকিস্তানি রসুন নিয়েছি, আপনারা চাইলে আমাদের দেশি রসুনও দিতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল, আমি এটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়, এটা দামটা কিন্তু অনেকটা বেশি। এটা আর এই রসুনটা আমার হাজব্যান্ড সবসময় একটা একটা করে খায়, তার জন্য নিয়ে আসছে। আমার হাতের কাছে ওই রসুনগুলো ছিল না, তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করেছি। মাংসটা যখন গড়াত হয়ে আসছে, আমি এখন একটু মাখা মাখা করে রান্না করবো হাঁসের মাংসটা, তাই উপরে দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা দেখতে লোভনীয়, যেমনটা হয়েছে খেতে কিন্তু বেশ মজা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে। আর এরকম গরম গরম হাঁসের মাংস দিয়ে আমি কিন্তু যাই বলেন না কেন, রুটি, চাউলের রুটি আর হচ্ছে যে সাদা ভাত খেতে খুব পছন্দ করি। আপনারা যে কোনো খেতে পারেন, পোলাও খেতে পারেন, সাদা ভাত খেতে পারেন। তো পোলাও থেকে সাদা ভাত দিয়ে খেতে বেশ মজা হবে। তারপরে হচ্ছে যে আপনার পরোটা, রুটি, সাদা রুটি, যেটা চাউলের রুটি খেতে বেশ মজা। আমার শ্বশুরবাড়িতে যতবার যাই, আমার শ্বশুর আব্বা বড় বড় আপনার রাজহাঁস নিয়ে আসবে, একেবারে একটা নয় 2টো নিয়ে আসবে। তারও কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, রাজহাঁস কীভাবে রান্না করতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাঁসের মাংস দিয়ে অনেক স্টাইলে রান্না করা আছে, কারণ আমাদের প্রত্যেকের একটা অঞ্চলভিত্তিক একটু রান্না থাকে, তাই আমি রান্না করলাম। খুবই গরম, আমার খেতে কিন্তু বেশ ভালো আছে। তো আমি চাউলের রুটিও তৈরি করেছি, তো একটা খেয়ে দেখাচ্ছি। তবে আমার কাছে সাদা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার পরিবারের অন্য সদস্যরা সবাই কিন্তু এই রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা, আজকের এই হাঁসের মাংসটা কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পরিবার